নমস্কার, কেমন আছেন সবাই? আমি সর্বাণী আবার একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করছি। আজ একটা হেলদি রেসিপি, মৌরলা মাছ। মৌরলা মাছ দেখতে ছোট হলেও এর কিন্তু প্রচুর পুষ্টি। এই মৌরলা মাছে অনেক কিছু পাই আমরা, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, সমস্ত কিছু যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মাছগুলো দোকান থেকেই ছাড়িয়ে দিয়েছিল, তারপর বাড়িতে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখুন কিভাবে রান্না করছি। মাছগুলো খুব কড়া করে ভাজিনি, কারণ খুব কড়া ভাজলে এর ভেতরের যে পুষ্টিগুণগুলো ওগুলো নষ্ট হয়ে যাবে, তাই একটু হালকা করেই ভেজেছি। মাছগুলো খুব টাটকা ছিল, যার জন্য কোনো অসুবিধা হবে না হালকা করে ভেজে নিলেও। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এর সঙ্গে দেব একটু কালো জিরে। কালো জিরের গন্ধটা কিন্তু মাছের ভেতর চলে আসবে এবং সেটা খুব ভালো টেস্টও হবে এবং গন্ধটাও ভালো লাগবে। এতে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, একটু রাঁধুনি বাটা বেটে। শুকনো লঙ্কাটা যেহেতু কম হয়ে গেছে তাই ওপর থেকে আরেকটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোবে। তারপর ভেজে রাখা মৌরলা মাছগুলো ওর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষালে মাছ আর মশলা ভালো মিশে যাবে। যদি আপনাদের আমার ব্লগ ভালো লাগে তাহলে ইউটিউবে নারী তুমি দশভুজা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা ফলো করে নেবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সামান্যই জল দিয়েছি, বেশি জল দিলে টেস্টটা একটু পাল্টে যায়। ওপর থেকে কাঁচা লঙ্কা, ধনেপাতাও দেওয়া যায়, কিন্তু আমি ধনেপাতা দিইনি। দিয়ে দিলাম নুন স্বাদ মতো, যে যেমন খাবেন দিয়ে নেবেন। দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দিয়েছি। যতক্ষণ এর কালারটা না আসে হালকা করে সিম আঁচে ফুটিয়ে নেব। ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এখানে যখনই বাজারে যাই এরকম ছোট মাছ পেলে সবার আগে সেগুলোই কিনি, সবসময় যদিও পাই না। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।